ভুয়ো কল সেন্টারের কাজ চলত এমনই অভিযোগে অশোকনগর চৌরঙ্গি পার্শ্বস্থ সাই কমপ্লেক্সে হানা দিল বারাসাত ময়না সাইবার থানার পুলিশ। জানা গিয়েছে প্রায় ১.৫ বছর আগে সাই কমপ্লেক্সের দ্বিতলে ব্যবসায়িক উদ্দেশ্যে ভাড়া নিয়েছিল বালিগঞ্জ নিবাসী দীনেশ কুরেশি। পরবর্তীতে কিছুদিন বন্ধ থাকবার পর সম্প্রতি আবারও বাড়ির মালিকের অনুমতি ক্রমে চালু হয় ব্যবসা। এরপরই হঠাৎই সাইবার থানার পুলিশের হানা এই সাই কমপ্লেক্সে। অভিযোগ, এখান থেকেই ভুয়ো কল সেন্টারের কাজ চালানো হতো, যদিও বাড়ির মালিক এ বিষয়ে স্পষ্ট ধারণা নেই বলেই জানালেন। আধার কার্ড, প্যান কার্ড এগুলো সব ব্যবহার। কি কাজের জন্য এরা ব্যবহার করবে বলেছিল? গ্রাফিক্সের কাজ হতো আগে। ১-১.৫ বছর গ্রাফিক্সের কাজ হয়েছে, তার মধ্যে ওরা নিজেদের কোনো গন্ডগোল হয়েছে, তারপরে যে যার মতন বন্ধ ছিল ১-২ মাস। তারপরে আবার যে মালিক সে আমাকে ফোন করেছিল, দাদা আমি আবার চালু করছি, আমি করুন তাহলে করুন। কবে থেকে সেই চালু করলো? সেটা হয়েছে প্রায় ৭-৮ মাস। ওখানে কি কল সেন্টারের কাজ হতো? না, কল সেন্টারের কাজ হতো না, কারণ পুলিশ যারা এসেছে ওরা বলছে কোনো ব্যাপার না, আপনাদের কোনো ব্যাপার নেই, আপনাদের বিল্ডিং নিয়ে কোনো ব্যাপার নেই, কারণ এদের আমরা নিয়ে যাচ্ছি আপনাদের বিল্ডিং, আপনারা কোর্ট থেকে ইয়ে করে নেবেন। ঠিক কি ধরনের মানে কাজ হতো সেটা তো পুলিশ সেটা কিছু আমাদের বলেন। সাইবার প্রতারণা বা কিছু বলে। কালকে কতজনকে এখান থেকে নিয়ে যায়? কালকে তো লিখে যাবে ১৭ জনকে। ১৭ জনকে নিয়ে গেছে। তবে এখানে কি শুধু ছেলেরাই ছিল না মেয়েরাও ছিল? না, মেয়েদের ছেড়ে দিয়েছে। মানে ১৭ জন যারা ছিল টোটাল ছেলে মেয়ে মিলেই কি ১৭ জন? না, ছেলেরা হবে। শুধু আর এদের বাড়ি কোথায়? মোটামুটি যিনি ভাড়া নিয়েছিলেন তার বাড়িটা কোথায়? ওইটা হচ্ছে টালিগঞ্জে হবে। আচ্ছা, আর নামটা মনে আছে? নামটা মনে আছে? দানেশ কুরেশি। এক মিনিট। কথা বলে বলো। আচ্ছা, এই দানেশ কি আপনার সঙ্গে যে যোগাযোগ করেছিল সেই সামনাসামনি নাকি সামনাসামনি ভাড়া করেছিল? কখনো আপনার কিছু মনে হয়নি যে এখানে কি কাজ হচ্ছে? ভালোই কাজ করছিল, তাও বলবো না, ভালোই কাজ করছিল। রিসেন্ট ৩-৪ মাস ধরে পুলিশও যেটা আমাকে বললো যে ৩-৪ মাস ধরে এদের গতিবিধি ভালো ছিল না। আচ্ছা, ৩-৪ মাস ধরে এদের ঠিক আমাদের মনিটরিং করা হয়নি। মনিটরিং যদি করা হতো তাহলে এই ঘটনা ঘটতো না। সাইবারে কি কাজ হচ্ছে আপনাদের তো না, যতটা জানাও সম্ভব না, কারণ কম্পিউটার সম্পর্কে অতটা কেউ অকিবহল না। কোন থানার পুলিশ আসে? ময়না ক্রাইম ব্রাঞ্চ, আমাদের বারাসাত ময়না সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছে। মানে এই যে বিভিন্ন যে টাকা পয়সা নিয়ে প্রতারণা হয় সেরকম কিছু একটা অভিযোগ হতে পারে, মেবি, কিছু বলেনি। আচ্ছা, কখন এলো কালকে পুলিশ? পুলিশ এসেছিল আপনার ওই 4:30। কতক্ষণ লেট হলো? ভিড় তো কিছু বেশিক্ষণ করেনি, ওরা ছিল রাত 11টা পর্যন্ত, 11টা 20 চলে এসেছে। ওই বিভিন্ন তথ্য জোগাড়ের চেষ্টা ওদের কাছ থেকে কি নিয়েছে ওরা বলতে পারবে। আপনাকে কি দেখা করতে বলেছে? না, বিল্ডিং এর মালিক দেখা করবে। বিল্ডিং এর যে মালিক সে দেখা করবে। আপনি কি দায়িত্বে আছেন? দেখাশোনা করছেন? আমি ওনার ভাই। আচ্ছা। আপনার নাম? আমার নাম সজীব ভাই। আর আপনার ভাইয়ের নাম? কল্যাণ ভাই। ওনারই এই বিল্ডিং। আমরা কথা বলেছিলাম বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে, কি বলছেন তিনি শোনাবো। সাইবার পিএস থেকে একটি হানা দেয় এবং চৌরঙ্গি এলাকায় সাই কমপ্লেক্স বলে একটি কমপ্লেক্স আছে, সেই কমপ্লেক্সে অবৈধভাবে কল সেন্টার চালাতে, এবং যেটা ইন্টারন্যাশনাল টাকা আদান প্রদানের ব্যাপারে ছিল। 18 জনকে আটক করা হয়েছে। কি বলবেন এই বিষয় নিয়ে বিধায়ক হিসেবে? না, এই বিষয়টা আপনারা যারা সাংবাদিক, আপনাদের কাছ থেকে জাস্ট আমি শুনলাম। তবে এটা নিশ্চিতভাবে কোনো অপরাধ যদি এখানে সংগঠিত হয়ে থাকে তাহলে পুলিশ নিশ্চয়ই বা যে এজেন্সি এটাকে অ্যারেস্ট করলেন তারা যথাযথ তদন্ত করুক। সে রাজ্যের হোক, দেশের হোক এবং আন্তর্জাতিক হোক, যথাযথ তদন্তপূর্বক তাদের সাজা নিশ্চয়ই হওয়া দরকার। তাই সে যে যাই করুক। সামনে নির্বাচন আসছে, এই সময় এইরকম কল সেন্টার বা এখানে কি তথ্য আদান প্রদান বা এই ধরনের কোনো সমস্যা হলেও হতে পারে? সেটা আরেকটু ইনভেস্টিগেশন, যেহেতু গতকালকের বিষয়, আমি নিশ্চয়ই যারা এখানে অ্যারেস্ট করেছে তাদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি ভিউ কি ছিল, কল সেন্টার কারা করেছিল, তাদের উদ্দেশ্য কি, এটা পুলিশের সাথে কথা না বলে বলা যাবে না। আমি কথা বলে এই বিষয়ে পরবর্তীকালে আপনাদেরকে জানাবো। যারা ঘর ভাড়া দিয়েছে তাদেরকে একটু তৎপরতা হয়ে কি ঘর ভাড়াটা দেওয়া? নিশ্চয়ই এটা দেখা উচিত। অবশ্য সবসময় বোঝাও যায় না, একজন বলে কম্পিউটার নিয়ে বসেছে। দেখুন, কম্পিউটারে কত রকম ভালো কাজও হয় আবার খারাপ কাজও হয়। সুতরাং বাড়ির মালিকের পক্ষে বা ঘরের মালিকের পক্ষে জানা সম্ভব নয় ওই কম্পিউটারের মধ্যে বসে বসে ও কি করছে। এই আপনার হাতে মোবাইল ধরেছেন আমার কাছে, এই মোবাইলে অনেক ভালো, যেমন রবীন্দ্রসঙ্গীত আছে, আবার অন্য সঙ্গীত আছে, সবই কিছু। এটা যিনি এটা অপারেট করেন, ব্যাপারটা তার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে বিশ্বজিৎ রায়, শান্তনু পাল, সৈকত দাস গুপ্ত নামক 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। আটক হয়েছেন প্রায় 17 জন। পাশাপাশি তল্লাশিতে উদ্ধার হয়েছে সন্দেহভাজন 2টি ল্যাপটপ, 3টি হার্ড ডিস্ক, 10টি মোবাইল সহ প্রচুর এটিএম কার্ড। এক কথায় প্রশাসনিক সতর্কতামূলক বার্তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে ব্যবসা। এই ব্যবসার সাথে আর কারা কারা যুক্ত, বহির্যোগ আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে বারাসাত সাইবার ক্রাইম থানার পুলিশ। ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ্পুর রিপোর্ট, প্রয়াস নিউজ।